এটি আমার একটা পছন্দের শাক, যেটাকে আমরা বলি বাটুয়া শাক। পেয়েছি, পেয়ে তো আমি খুব খুশি হয়ে গেছি। তারপর আমি নিয়ে এসেছি বাটুয়া শাক এনে, দেখুন আমি সুন্দর করে এগুলোকে একটা একটা করে বেছে নিচ্ছিলাম। এগুলোকে কিন্তু অনেক ভালোভাবে বেছে নিতে হবে, না হলে অনেক কিছু গাছ মিশে থাকে, তো তাই একটু বেছে নিতে হবে। বেছে নিতে নিতে আমি বক বক করতে করতে দেখুন কতগুলো কেটে ফেললাম। আর এরকম করে কিন্তু একটু দেখে দেখে করতে হবে। করার পর আর ওইদিকে আমি চাপিয়ে দিয়েছি ভাত। ভাত মনে প্রায় হয়েই যাচ্ছে। এগুলো কাটা শেষ হয়ে গেলে তারপর আমি এগুলোকে ধুয়ে নেব। আর এদিকে দেখুন ভাত হয়ে গেছে আমার। আর এখন পালা শাকগুলোকে ধোয়ার। এগুলোকে কিন্তু আর এগুলোকে কিন্তু অনেক ভালো করে ধুতে হবে, দেখে দেখে, কারণ অনেক ভালো থাকে। আর আমি যেহেতু একা হোস্টেলের কাছে একদম কম পরিমাণে শাক নিয়েছি, আমি আর টাইম লাগে, কিন্তু এর জন্য সব টাইম না থাকলে শাক কিন্তু খাওয়া কষ্টকর, কারণ শাকের পিছনে অনেক কষ্ট করতে হয় শাক খেতে হলে। তাই এখন দেখুন শেষ হয়ে গেছে শাক ধোয়া। আর এদিকে আমি দুটো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা না দিলে অ্যাকচুয়ালি শাকের টেস্টটাই আসে না, তাই আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এদিকে রসুনের কোয়া দেবো কয়েকটা। রসুনের কোয়া আমি সুন্দর করে সবগুলো সারিয়ে নিচ্ছিলাম, কিন্তু আমি অন্য সময় বেশি রসুন ছাড়াতে লাগবে কোয়া আমি কিন্তু জলে ভিজিয়ে রাখি, কিন্তু এখানে যেহেতু কয়েকটা রসুনের কোয়া ছাড়াতে হবে কুসা, তাই আমি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছিলাম, জলে আর ভিজিয়ে রাখিনি আলাদাভাবে। আর ভেজাতে ভেজাতে এদিকে ভাবছিলাম কখন যে শেষ হবে, কখন যে আমার রান্না করা শেষ হবে, মানে কি বলবো, অনেক টাইম লাগে। কি আর করা যাবে, খেতে ইচ্ছে হয়েছে খেতে করি, আর কে করে খাওয়াবে, নিজে রান্না করতে হবে। আর এদিকে দেখুন আমি ওগুলোকে সুন্দর করে ধুয়ে নিলাম, তারপর আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে ভালো হবে। তারপর আমি সুন্দর করে দুটো লঙ্কাকে কেটে নিলাম। নেওয়ার পর এখন আমার শাকগুলোকে সুন্দরভাবে কাটতে হবে, তাই আমি শাকগুলোকে দেখুন কত যত্ন আর মায়া দিয়ে ছোটো ছোটো করে কাটছি। কাটার পর দেখুন কি সুন্দরভাবে, বাড়ি ঘরে কিন্তু যদি আমার তো দা নেই, বড় বটি দা নেই, তাই আমি চাকু দিয়ে যতটা কাটতে পারি আমি ছোটো করার চেষ্টা করেছি, কিন্তু বাড়ি ঘরে এগুলোকে অনেক সুন্দর করে কাটে আমার মা, সুন্দর করে আর ছোটো ছোটো করে কাটে। আমিও কাটতে পারতাম যদি আমার বটিটা থাকতো, যেহেতু নেই চাকু আছে কি আর করা যাবে। আর এদিকে দেখুন কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর তাতে আমি রসুন আর পাঁচফোড়ন সম্বার দিয়ে সুন্দর করে রেখে দিয়েছি 5 মিনিটের পর। তারপরে হলুদ লবণ দিয়েছি, তারপরে দেখুন কি